আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, সবাইকে সালাম এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি জাকাত সম্প্রসারণ কার্যক্রমের পক্ষ থেকে আমাদের নিয়মিত মাসিক সেমিনার। আমরা আমাদের আজকের সেমিনারের বিষয় নির্ধারণ করেছে ইসলামী শরীয়তে জাকাত এবং ওয়াকফ। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের মধ্যে উপস্থিত হবেন ডক্টর মীর মঞ্জুর আহমেদ স্যার, প্রফেসর ইসলামের শিক্ষা বিভাগ, প্রফেসর ইসলামের শিক্ষা বিভাগ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গুলশান, ঢাকা। আমাদের সাথে ইতোমধ্যে যুক্ত হয়েছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর ডক্টর মোহাম্মদ অলিউল্লাহ স্যার, এবং আমাদের আজকের আলোচনার প্রধান অতিথি ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর আকম আব্দুল কাদের স্যার, অধ্যাপক আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমরা আমাদের সম্মানিত অতিথিদেরকে আহ অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে ইসলামী শরীয়তে জাকাত ও ওয়াকফ বিষয়ক জাকাত সম্প্রসারণ কার্যক্রমের পক্ষ থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা জানেন আমরা প্রতি মাসে আমাদের একটা করে জাকাত বিষয়ক সেমিনার আমরা আলোচনা করে থাকি, এবং সেখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জাকাতকে মানুষের মাঝে জাকাতের সচেতনতা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া। সেই ধারাবাহিকতায় আমাদের আজকের সেমিনার। সেমিনারের শুরুতেই আমি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করব হাফেজ মাওলানা তসলিম উদ্দিন ওস্তাজকে। তিনি আহ পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানটা শুরু করবেন ইনশাআল্লাহ। ওস্তাজকে আনমিউট করে কথা বলার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة. رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة. وما تفرق الذين أوتوا الكتاب إلا بعد ما جاءتهم البينة. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية. إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا. رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه. صدق الله العلي العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। অনেক কৃতজ্ঞতা এবং শুক্রিয়া জ্ঞাপন করছে ওস্তাদ তসলিম উদ্দিনকে সুরলিত কণ্ঠে আমাদেরকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শোনানোর জন্য। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ইসলামী শরিয়াতে জাকাত এবং ওয়াকফ। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য বিদগ্ধ স্কলারগণ আমাদের মাঝে উপস্থিত আছেন। এ পর্যায়ে আমরা স্বাগত বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি জাকাত সম্প্রসারণ কার্যক্রমে সম্মানিত প্রতিষ্ঠাতা সৈয়দ হামাদুল করিম স্যারকে। ধন্যবাদ জুবায়ের। শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের যাকাত সম্প্রসারণ কার্যক্রম কর্তৃক আয়োজিত ইসলামী শরিয়াতে যাকাত ও ওয়াকফ শীর্ষক আজকের এই 29তম অনলাইন আলোচনা সভায় আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমি বিশেষভাবে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সভার সম্মানিত আলোচকবৃন্দ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক আকম আব্দুল কাদের সাহেবকে, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ও চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ অলিউল্লাহ সাহেবকে এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামী শিক্ষা বিভাগের প্রফেসর ডক্টর মীর মঞ্জুর মাহমুদ সাহেবকে। তারা অনেক ব্যস্ততার মধ্যেও কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় আমাদের সভায় অংশগ্রহণ করতে সম্মত হয়েছেন। আমি তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইসলামী জীবন চর্চা, যাকাত এবং ওয়াকফ অতি গুরুত্বপূর্ণ দুইটি উপাদান। যদিও ওয়াকফ যাকাতের মতোই একটি আর্থিক ইবাদত, তবুও এদের মৌলিক বৈশিষ্ট্য বা পার্থক্যগুলো কি, এদের একটি অন্যটির পরিপূরক কিনা, এগুলো পরিপালনের আবশ্যকতা কতটুকু এবং পরিপালনকারীর যোগ্যতাই বা কি হবে ইত্যাদি অনেক বিষয়ে স্পষ্ট ধারণা থাকা আমাদের জন্য অত্যন্ত আবশ্যক। আমাদের আজকের এই আলোচনা সভায় বিজ্ঞ আলোচকবৃন্দ এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। আমরা আশা করি এই আলোচনা থেকে আমরা এ ব্যাপারে একটি স্বচ্ছ ধারণা পেতে সক্ষম হব। ইতিমধ্যে আমরা যাকাতের প্রচার, প্রশিক্ষণ এবং প্রয়োগ বিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করে আসছি। তারই অংশ হিসাবে আমরা প্রতি মাসে যাকাতের বিভিন্ন তাত্ত্বিক ও প্রায়োগিক বিষয়াদির উপর অনলাইন আলোচনা সভার আয়োজন করছি। তবে এতে প্রদত্ত যে কোনো বক্তব্যের জন্য বক্তা নিজেই দায়িত্বশীল থাকবেন। আমরা সশরীরেও এ ধরনের আলোচনা সভা করে থাকি। স্থানীয়ভাবে কেউ উদ্যোগ নিলে আমরা তাতে সহযোগিতা করার চেষ্টা করব। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে আমাদের যাকাত সম্প্রসারণ কার্যক্রম সরাসরি যাকাত আহরণ অথবা বিতরণে সম্পৃক্ত নয়। আমাদের ব্যাপারে আরো জানার জন্য আপনারা আমাদের ওয়েবসাইট www.zakatpromotion.org প্রদক্ষিণ করতে পারেন অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমরা এই কাজে সকলের সহযোগিতা প্রত্যাশা করি। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আশা করি মহান আল্লাহ তাআলার অনুগ্রহে এবং আপনাদের সবার সহযোগিতায় আমাদের আজকের আলোচনা সভাটি সাফল্যমণ্ডিত হবে। সবাইকে আবারও স্বাগতম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি জাকাত সম্প্রসারণ কার্যক্রমের প্রতিষ্ঠাতা সৈয়দ হামাদুল করিম স্যারকে জাকাত এবং ওয়াকফ বিষয়ক আমাদের আজকের আলোচনার স্বাগত বক্তব্য প্রদান করার জন্য। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আবারও আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে আমরা আমাদের জাকাত সম্প্রসারণ কার্যক্রম থেকে প্রত্যেক মাসে আমরা একটা করে সেমিনারের আয়োজন করে থাকি এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জাকাত বিষয়ে মানুষকে সচেতনতা বৃদ্ধি করানো। সেই ধারাবাহিকতায় আমাদের আজকের সেমিনারের আলোচনার বিষয় হচ্ছে জাকাত, ইসলামী শরিয়াতে জাকাত ও ওয়াকফ। শুরুতেই আমরা এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সম্মানিত প্রফেসর, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর মোহাম্মদ অলিউল্লাহ স্যারকে অনুরোধ করব, স্যার এই বিষয়ে আমাদেরকে আপনার জ্ঞানে আলোকিত করবেন ইনশাআল্লাহ। স্যার দয়া করে আপনি আনমিউট করবেন স্যার। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد। জাকাত সম্প্রসারণ কার্যক্রমের সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব হাম্মাদুল করিম, সিনিয়র সঞ্চালক জনাব জুবায়ের আল মাহমুদ, আজকের প্যানেল আলোচক বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ বিদগ্ধ পণ্ডিত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক এবং সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর আকম আব্দুল কাদের স্যার। আলোচক হিসাবে উপস্থিত আছেন
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মীর মঞ্জুর মাহমুদ, এবং যারা আমাদের আলোচনা শুনছেন এবং পরবর্তীতে শুনবেন দেশ ও বিদেশ থেকে, সম্মানিত সুধীজন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকাত ইসলামের তৃতীয় রোকন বা স্তম্ভ। আমরা জানি যে জাকাত হচ্ছে ইসলামের অন্যতম একটি ফরজ। জাকাত নিয়ে এখানে অনেক আলোচনা এর আগে হয়েছে। আজকে বোধহয় আমার যে টপিকটা আজকে হচ্ছে যে জাকাত এবং ওয়াকফ, এই দুইটার ঐতিহাসিক মিল এবং অমিল। তো জাকাত আসলে আরবি শব্দ, যার অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, পবিত্র হওয়া। এভাবে জাকাতের আরো অনেক অর্থ আছে। আর জাকাতের পারিভাষিক অর্থ হচ্ছে যে নির্দিষ্ট পরিমাণ নিসাব হলে এবং বছর ঘুরলে এটা নির্দিষ্ট মানুষের মাঝে বিতরণ করা, তাদেরকে মালিক বানিয়ে দেয়া, এটাকে বলা হয় জাকাত। তো আমার বিষয়বস্তু হচ্ছে জাকাত এবং ওয়াকফের একটার সাথে আরেকটার সম্পর্ক কি, এই বিষয়ে মূলত আলোচনা করা। তো আমরা একটু আগে যেটা বললাম যে জাকাত হচ্ছে ইসলামের তৃতীয় স্তম্ভ এবং জাকাত হচ্ছে ফরজ। কেউ যদি জাকাত অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না। আর জাকাত যদি কেউ না দেয়, জাকাত দিতে অস্বীকৃতি জানালে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা বৈধ। তবে কেউ যদি অলসতা করে জাকাত না দেয়, জাকাতের বিশ্বাস রাখে কিন্তু অলসতা করে জাকাত না দেয়, সে কবিরা গুনাহের মুরতাকিব হবে, কবিরা গুনাহের মুরতাকিব হবে। এবং এই কারণে পরবর্তীতে কিয়ামতের দিন তাকে তার কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। জাকাত হচ্ছে মূলত ইসলামী রাষ্ট্রের যে রাজস্ব খাত, এই রাজস্ব খাতের অর্থ সঞ্চয়ের একটি অন্যতম মাধ্যম। অর্থাৎ ইসলামী রাষ্ট্রের বা যে কোনো রাষ্ট্রের রাজস্ব খাতের অন্যতম একটি অর্থের যোগানদাতা হচ্ছে এই জাকাত। এবং জাকাত রাষ্ট্র জাকাত ধনীদের কাছ থেকে আদায় করবে এবং গরিবদের মাঝে বিতরণ করবে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠিয়েছিলেন, তিনি বলেছেন তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম। জাকাতের নির্ধারিত খাত আছে। পবিত্র কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়া আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম আল আয়া। জাকাতের যে 8টি খাত আছে, এই খাতের বাইরে জাকাত ব্যয় করার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে জাকাত নির্ধারিত খাতে ব্যয় করতে হবে। আবার জাকাত নির্দিষ্ট মানুষের কাছ থেকে আদায় করতে হবে এবং নির্দিষ্ট সম্পদের মধ্যে আদায় করতে হবে। জাকাত 2.5% থেকে শুরু করে সর্বোচ্চ 20% পর্যন্ত, সর্বোচ্চ 20 ভাগের 1 ভাগ এবং 10% পর্যন্ত আদায় করা যায়, যেটাকে আমরা ওসর বলে থাকি। ওসর আর ওসরও জাকাতেরই একটা অংশ। ফসলাদিতে আমরা যেটা কালেকশন করে থাকি ইসলামী আইন অনুযায়ী। জাকাত রাষ্ট্রের সাথে সম্পৃক্ত, যেটা আমরা বললাম। যদিও আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে জাকাত কালেকশনের সেরকম সুষম নীতি না থাকার কারণে আমাদের দেশে অনেকেই ব্যক্তিগতভাবে জাকাত দেয়। বেসিক্যালি জাকাত কোনো ব্যক্তিগত ইবাদত না, এটা রাষ্ট্রীয় ইবাদত। রাষ্ট্র এবং ব্যক্তির সমন্বিত ইবাদত। রাষ্ট্র ব্যক্তির কাছ থেকে, একদল মানুষের কাছ থেকে উসুল করবে, আরেক দল মানুষের মাঝে বিতরণ। পক্ষান্তরে ওয়াকফ হচ্ছে একটি কি বলা যায়, মানে স্বেচ্ছা, মানে ভলান্টিয়ার সার্ভিস যেটাকে বলা হয়। এটা সাদাকা তাতাওয়ু, নফল ইবাদত। ওয়াকফ হচ্ছে নফল ইবাদত। আর সাদাকা আরো আম, সাদাকা ওয়াকফকেও শামিল করে এবং জাকাতকেও শামিল করে। জাকাত ফরজ হয়েছে মক্কাতে, কিছু আয়াত নাজিল হয়েছে যার দ্বারা জাকাত ফরজ ইজমালি ভাবে। কিন্তু জাকাতের যে বিধিবিধান, জাকাতের যে শারায়েত এবং জাকাত কাদের কাছ থেকে নেওয়া হবে, কাদেরকে দেয়া হবে, এইসব বিধিবিধানগুলো দ্বিতীয় হিজরিতে অবতীর্ণ হয়েছে। আর ওয়াকফের ইতিহাসটা আরেকটু আগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
মক্কা থেকে মদিনা হিজরত করেন। মদিনা হিজরতের সময় তিনি প্রথমে কুবাতে এসে যে মসজিদ নির্মাণ করেন, এটা হচ্ছে ইসলামের রাসূল ইসলামের জামানার প্রথম মসজিদ, মানে ইসলামের প্রথম মসজিদ বলা হয় এটাকে। এই কুবা মসজিদই হচ্ছে মূলত দিনী ফান্ডে, দিনী কাজে বা দিন সংরক্ষণের জন্য যে ওয়াকফের প্রচলন, এটার প্রথম ধাপ হচ্ছে বা প্রথম স্টেপ হচ্ছে এই কুবা মসজিদ নির্মাণ। এরপরে কুবা থেকে রাসূল যখন মদিনায় চলে আসেন, মদিনায় এসে মসজিদে নববী নির্মাণ করেন, সেটাও ওয়াকফের সম্পত্তি, এখানে ওয়াকফ হয়েছে। আর এছাড়া মানব কল্যাণে যে ওয়াকফ হয়েছে, আমরা প্রথম যে ওয়াকফের ইতিহাস পাই সেটা হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন উহুদের যুদ্ধে যান, তো তখন একজন ইহুদি ছিল মুখাইরিক। এই ইহুদি তিনি মুসলমানদেরকে ভালোবাসতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ নিয়ে তিনি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে আমার 7টা বাগান আছে, যদি আমি এই যুদ্ধে মারা যাই তাহলে আমার এই বাগানগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এটা প্রাপ্য হবেন এবং তিনি যেভাবে আল্লাহ তাআলা তাকে নির্দেশনা দিবেন এবং সেভাবে তিনি এগুলো ব্যয় করতে পারবেন। তো এই মুখাইরিক তিনি উহুদের যুদ্ধে মারা যান। মারা যাওয়ার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 7টা বাগানের মালিক হন এবং তিনি এই 7টা বাগান আল্লাহর পথে ওয়াকফ করে দেন। এরপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা বীর রোমা, রোমা নামক যে একটা কূপ, এটাও তিনি ক্রয় করে ওয়াকফ করে দিয়েছিলেন। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খায়বারে কিছু জমি পেয়েছিলেন, এই জমি তিনি ওয়াকফ করে দিয়েছেন। ওয়াকফের মূলত ওয়াকফুন, আল ওয়াকফু শব্দটির অর্থ হচ্ছে উকুফ মানে হচ্ছে দাঁড়ানো, আর আল ওয়াকফু মানে হচ্ছে কোনো জিনিসকে আবদ্ধ করে রাখা, কোনো জিনিসকে একটা বন্ধনের মধ্যে আটকিয়ে রাখা। তো এখানে শাব্দিক অর্থ এটা ওয়াকফ। আর পারিভাষিক অর্থ ওয়াকফ হচ্ছে যে কোনো একটা সম্পদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে ওয়াকফ করে দিয়ে এটাকে আবদ্ধ করে দেয়া, যে এটা বিক্রি করা যাবে না, এটা যিনি ওয়াকেফ, যিনি ওয়াকফ করেছেন তার কোনো উত্তরাধিকার যারা আছেন তারা পাবেন না, এটাকে হেবা করা যাবে না, দান করা যাবে না, এটা এভাবেই থাকবে কিয়ামত পর্যন্ত। আর এর থেকে যে উৎপাদিত যে লভ্যাংশ আসবে, যদি জমি হয় তাহলে এখানে যে চাষ করে যে শস্যাদি আসবে, অথবা যদি কোনো বিল্ডিং হয় এখান থেকে যে ভাড়া আসবে, যে যত, অথবা যদি টাকা হয় এখান থেকে যে ব্যবসা করে যে লভ্যাংশ আসবে, এটার লভ্যাংশটা মানব কল্যাণে ব্যয় হবে। রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সবচেয়ে উত্তম মানুষ হচ্ছে যিনি মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করেন বা মানুষের কল্যাণে যিনি নিজেকে আত্মনিয়োগ করেন। তো এই ওয়াকফের সম্পত্তি এটা স্থাবর সম্পত্তিও হতে পারে, আবার অস্থাবর সম্পত্তি হতে পারে। স্থাবর সম্পত্তি যেমন দালান কোঠা, তারপরে জায়গা জমি। আবার অস্থাবর সম্পত্তি অর্থ অর্থ হতে পারে, তবে যদি কোনো অর্থ এমন হয় যে কাউকে দিয়ে দেওয়া হয়েছে, তিনি এটা খরচ করে শেষ করে ফেলছেন, তাহলে কিন্তু সেটাকে ওয়াকফ ধরা হবে না, সেটা বলা হবে সাদাকা। যেটা যেই দানটা দান করে খুব দ্রুত শেষ হয়ে যায়, মানে কাউকে বিশেষ করে কাউকে দান করা হয় এবং তিনি সেই শেষ করে ফেলেন খরচ করে, এটাকে বলা হয় সাদাকা। আর ওয়াকফ হচ্ছে যেটা নিঃশেষ হয়ে যাবে না, যেটা মূল ধনটা থেকে যাবে, এর লভ্যাংশটা মানব কল্যাণে ব্যয়িত হবে। তো এই ওয়াকফের আমরা দেখলাম যে ওয়াকফের মাকাসিদ থাকে, অবজেক্টিভস, আহদাফ বা আসরার। এই ওয়াকফের ইসলামী শরিয়াতে ওয়াকফের মূল রহস্যটা, মূল লক্ষ্যটা কি? আমাদের সমাজে ওয়াকফ কিন্তু অনেকটা মিলিত। এই ওয়াকফের যে গুরুত্ব ইসলামী রাষ্ট্রগুলোতে ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে ওয়াকফ হয়েছিল, খোলাফা আরবার সময় ওয়াকফ ছিল, তারপরে উমাইয়ার যুগে, আব্বাসীয় যুগে, তারপরে ওসমানী যুগে, সকল যুগে ওয়াকফের জন্য আলাদা মন্ত্রণালয় পর্যন্ত ছিল। এবং এই ওয়াকফের মাধ্যমে যে কাজগুলো করা হতো সেগুলো হচ্ছে যে মাকাসিদুশ শরিয়া, যেটা যে মানুষের কল্যাণে যে শরিয়া প্রবর্তন করা হয়েছে, যেখানে 5টা 5 নেসেসিটিজ আর দরুরিয়াতুল খামস বলা হয়েছে। হেফজুদ্দিন, মানুষের দিন রক্ষা করা; হেফজুন নফস, মানুষের প্রাণ রক্ষা করা; হেফজুল মাল, মানুষের সম্পদ রক্ষা করা; হেফজুল আয়ব, মানুষের সম্মান এবং মানুষের বংশ পরম্পরা রক্ষা করা; হেফজুল আল আকল, মানুষের বিবেক রক্ষা করা। তো এই যে ইসলামী শরিয়াতে যে 5টা মাকাসিদ,
আর দরুরিয়াতুল খামস, এই ওয়াকফের মাধ্যমে দরুরিয়াতুল খামস বাস্তবায়ন হয়। এটা আমাদের পণ্ডিতরা রিসার্চ করে দেখিয়ে গেছে। যেমন ওয়াকফের মাধ্যমে প্রথমে যে কাজটি হয়, মসজিদ নির্মাণ হয়, ওয়াকফের মাধ্যমে মাদ্রাসা নির্মাণ হয়, ওয়াকফের মাধ্যমে হেফজ মাদ্রাসা নির্মাণ হয়, ওয়াকফের মাধ্যমে বিভিন্ন দ্বীনি মাদ্রাসা নির্মাণ হয়, এবং এর মাধ্যমে কি হয়, দিন প্রচার হয়। এইটার দ্বারা হেফজুদ্দিন, দিন রক্ষা হয়। ওয়াকফের মাধ্যমে অনেক দাওয়াতি কার্যক্রম হয়। অনেক সময় দেখা যায় অনেক ওয়াকফের সম্পত্তি থেকে অনেক দায়ীকে বেতন দেওয়া হয় এবং তাদেরকে বিভিন্ন এলাকা নির্ধারণ করে দেওয়া হয় যে আপনি এই এলাকায় মানুষের মাঝে এই দাওয়াত দিবেন, আমরুল বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের কাজ করবেন। এরপরে ওয়াকফের মাধ্যমে আরেকটা হচ্ছে যে ওয়াকফের মাধ্যমে হেফজুল নাফস, মানুষ মানবতাকে রক্ষা করে। ওয়াকফের মাধ্যমে কিভাবে মানবতা রক্ষা করা হয়? ওয়াকফের মাধ্যমে ওয়াকফের সম্পদ দ্বারা হাসপাতাল নির্মাণ হয়, ওয়াকফের মাধ্যমে বিভিন্ন চিকিৎসক নিয়োগ দিয়ে মানুষের সেবা করা হয়। এটার মাধ্যমে মানুষের কি রক্ষা করা হয়? মানুষের প্রাণ রক্ষা। আর বংশ পরম্পরা রক্ষা করা, যেমন বিয়ে শাদী। এই যে বিয়ে শরীয়তে, ইসলামী শরীয়তে যে বিয়ে ফরজ করা হয়েছে কেন, বা বিয়ের প্রবর্তন করা হয়েছে কেন? হেফজুন নাসল, মানুষের বংশ পরম্পরা রক্ষা করার জন্য। কেননা এই বিয়ে যদি সমাজে না থাকতো তাহলে মানুষের বাপ দাদার পরিচয় থাকতো না। এবং ওয়াকফের সম্পত্তির মাধ্যমে সমাজে যারা যেসব যুবক যুবতী, যেসব যুবকরা মহারানার অভাবে মহারানা দিতে পারবে না বলে তারা বিয়ে করতে পারছে না, অথবা যেসব যুবতীদেরকে বিয়ে দেওয়া যাচ্ছে না বিভিন্ন কারণে, অর্থের অভাবে, এই ওয়াকফের সম্পত্তি থেকে যুবক যুবতীদের বিয়ে শাদীর আয়োজন করে, ফ্রি বিয়ে শাদীর আয়োজন করে তাদেরকে কি করা যায়, হেফজুল নাসল, এই বংশ পরম্পরা রক্ষা তাদেরকে সহযোগিতা করা হয়। এরপর আসেন হেফজুল মাল, সম্পদ রক্ষা করা। ওয়াকফের মাধ্যমে সম্পদ কিভাবে রক্ষা হয়? ওয়াকফের মাধ্যমে যে সম্পদের উৎপাদন হয়, এই সম্পদ উৎপাদনের মাধ্যমে কি হয়, সমাজের ছিন্নমূল মানুষের আশ্রয়ের ব্যবস্থা করা হয়, নিরন্ন মানুষের অন্নের ব্যবস্থা করা হয়, তারপরে যাদের বস্ত্রহীন মানুষের বস্ত্রের ব্যবস্থা করা হয়। এটা হেফজুল মালের অংশ, যে ওয়াকফের মাধ্যমে কি হয়, আমাদের অর্থের সংরক্ষণ। এরপরে আসেন হেফজুল আকল, যেটা মাকাসিদুস শরীরের একটা অংশ, যে মানুষের বিবেক রক্ষা। এই মানুষের বিবেক রক্ষা হচ্ছে, যেমন মদ্যপান হারাম করা হয়েছে কেন? যাতে মানুষের বিবেক রক্ষিত হয়। এই ওয়াকফের সম্পত্তি দ্বারা মানুষদেরকে মোটিভেশন করা হয়, মানুষদেরকে দিন শিক্ষা দেওয়া হয়, এবং মানুষদেরকে এইসব মাদক দ্রব্য থেকে ফিরিয়ে আনার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়, যার মাধ্যমে কি হয়, মানুষের বিবেক বিকশিত হয় এবং মানুষের বিবেক সুরক্ষিত হয়। এটা হচ্ছে ওয়াকফের মাকাসিদ বা ওয়াকফের আহদাফ। আর ওয়াকফের যে ক্ষেত্রগুলো, ওয়াকফের ক্ষেত্রগুলো অনেক বড়। জাকাতের ক্ষেত্র যেমন, জাকাত যেমন আর্থিক খাতে জাকাতের অর্থ ব্যয় করা যায়, এর বাইরে জাকাতের অর্থ ব্যয় করার কোনো সুযোগ নাই, আল্লাহ তাআলা আমাদেরকে সে সুযোগ দেন নাই। পক্ষান্তরে ওয়াকফ কিন্তু অনেক খাতে ব্যয় করা যায়। যিনি ওয়াকেফ, তিনি যেভাবে নির্ধারণ করে দিবেন। এবং এই ওয়াকফটা অনেক সময় দেখা যায় নিজের সন্তান সন্ততি, নিজের আত্মীয় স্বজনের জন্য অনেক সময় ওয়াকফের লভ্যাংশ ব্যয়ের অনুমোদন দেওয়া যায়। আবার কেবলমাত্র মানব কল্যাণে ওয়াকফের সম্পত্তি লভ্যাংশ ব্যয় করার অনুমোদন দেওয়া যায়। আবার কখনো কখনো অনেক ফকি বলেছেন যে এই দুইটার মাঝে মুশতারেক ওয়াকফ আছে, যে ওয়াকফের মাধ্যমে নিজের আত্মীয় স্বজনরাও পাবে, আবার সাধারণ পিপুলের মাঝেও দেওয়া যায়। আমরা এবার ওয়াকফের আরেকটু বিস্তারিত ভাবে আমরা ওয়াকফের মাধ্যমে আমরা যে মানব কল্যাণে যে কাজগুলো করতে পারি, আমি অতি সংক্ষেপে কিছু বিল ইজমাল উল্লেখ করতে চাই। প্রথমত, একটু আগে আমরা যেটা ইঙ্গিত দিয়েছি যে ওয়াকফের মাধ্যমে আমরা মসজিদ নির্মাণ করতে পারি। সেখানে এই ওয়াকফের অর্থ দিয়ে আমরা ইমাম নিয়োগ দিতে পারি, মুয়াজ্জিন নিয়োগ দিতে পারি, মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের জন্য অর্থ ব্যয় করতে পারি। তারপরে সেখানে মসজিদে একটা দ্বীনি হালাকা প্রতিষ্ঠার জন্য সেখানে কাজ করতে পারি। সেখানে লোকদেরকে কোরআন শরীফ পড়ানো, বাচ্চাদেরকে বিভিন্ন দিনের বিভিন্ন বিষয় শিক্ষা দেওয়া, এখানে আমরা হলো যে ওয়াকফের টাকা ব্যয় করতে পারি। ওয়াকফের টাকা আমরা জিহাদ ফি সাবিলিল্লাহর কাজেও ব্যয় করা যায়। এই জিহাদ ফি সাবিলিল্লাহ কিন্তু জাকাতের খাতের মধ্যে আছে, কিন্তু ওয়াকফের টাকা থেকেও জিহাদ ফি সাবিলিল্লাহর খাতে ব্যয় করা যায়। এখানে মুজাহিদদেরকে প্রস্তুতি করা, অস্ত্র কেনা, তারপরে যারা সৈনিক আছে তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা, এখানে ওয়াকফের টাকা ব্যয় করা যায়। এরপরে ওয়াকফের টাকা বিভিন্ন মৌসুমে ওয়াকফের টাকা ব্যয় করা যায়। যেমন যখন রমজান যখন আসে তখন সেখানে ওয়াকফের টাকা থেকে ইফতারি প্রকল্প, দুস্থ মানুষের মাঝে ইফতারি বিতরণ করা। দুস্থ কেন, সবল মানুষের মাঝে ইফতারি বিতরণ করা যায়, কেননা ইফতারি খাওয়ানো অনেক সওয়াবের কাজ। দুস্থ এবং সবল
সব পুরো এলাকায় ইফতারির ব্যবস্থা করা যায়। এবং এই ওয়াকফের মাধ্যমে ঈদুল ফিতরের আগে মানুষকে পোশাক আশাক দেওয়া যায়। ওয়াকফের টাকা দিয়ে কোরবানির সময় পশু কোরবানি করে এর গোশত মানুষের মাঝে বিতরণ করা যায়। মানে ওয়াকফের যে ব্যবহারের যে খাতগুলো এত ব্যাপক, এবং এটাই মানুষের মাঝে যে পারস্পরিক সৌহার্দ্য, ভালোবাসা এবং সমাজে যে শান্তি শৃঙ্খলার আসার একটা বিরাট দিক। কারণ হচ্ছে যে ওয়াকফের মাধ্যমে সমাজের শান্তি, মানে ইসলাম যে একটি শান্তির জীবন ব্যবস্থা, এটা প্রমাণিত হয়। কেননা ওয়াকফের সমাজ যদি অ্যাভেলেবেল ওয়াকফের প্রচলন থাকে, তাহলে সমাজে দারিদ্র্য বিমোচন খুব সহজ হয়, বেকারদের পুনর্বাসন খুব সহজ হয়। যার ফলে কি হয়, ধনী এবং গরিবের বৈষম্য দূর হয়, এবং ধনী গরিবের মাঝে যে একটা জেলাস থাকে, যেমন ধনী সন্তানরা ভিআইপি গাড়িতে চড়ে, হ্যাঁ, অনেক দামি গাড়িতে চড়ে, যারা টোকাই, যারা ছিন্নমূল, যারা বস্তিতে থাকে, সেসব বাচ্চাদের পরনে প্যান্ট নাই, লুঙ্গি নাই, যার ফলে তাদের কি হয়, এটা ঈর্ষা তৈরি হয়, তাদের একটা হিংস্র মনোভাব তৈরি হয়। এটা সমাজের এই ধনী এবং গরিবের মাঝে বৈষম্য দূরীভূত করতে পারে ওয়াকফ। ওয়াকফের আরেকটা হচ্ছে আহ আপনার এই বিভিন্ন মৌসুমে, আমরা একটু যেটা বললাম যে বিভিন্ন মৌসুমে ওয়াকফের টাকা দিয়ে মানুষের মাঝে মানব কল্যাণে এটাকে নিয়োজিত করা যায়। আরেকটা হচ্ছে ইসলামের ইতিহাসে আমরা দেখি যে ইসলামের প্রথম যুগ থেকে যে বিভিন্ন মাদ্রাসাগুলো নির্মিত হয়েছে, যে মাদ্রাসাগুলোতে কোরআন হাদিসের যে দেওয়া হতো, চর্চা হতো, কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হতো, এগুলো অধিকাংশই ওয়াকফের টাকা হয়েছে। আরেকটা হচ্ছে ওয়াকফের মাধ্যমে আমরা লাইব্রেরি প্রতিষ্ঠা করতে পারি। ওয়াকফের মাধ্যমে যদি আমরা লাইব্রেরি প্রতিষ্ঠা করি, তাহলে সেখানে আমরা বিভিন্ন ধরনের আর্টস, সায়েন্স, এলমে দ্বীন, বালাগাত, মান্তেক, তারপরে কি বলা যায়, ফিলোসফি, বিভিন্ন শাস্ত্রের বই পুস্তক দ্বারা যদি আমরা লাইব্রেরি সমৃদ্ধ করি, তাহলে আমাদের বাচ্চাদেরকে সুশিক্ষিত করার জন্য মানে একটা উপাদেয় হবে ওয়াকফের মাধ্যমে বিভিন্ন লাইব্রেরি প্রতিষ্ঠা করা, এবং লাইব্রেরিতে বিভিন্ন ধরনের পুস্তক আদি সরবরাহ। আরেকটা হচ্ছে স্বাস্থ্য খাতে ওয়াকফের ব্যবহার। আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে, আমরা যেহেতু বাংলাদেশ থেকে কথা বলছি, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি হিসাব করি, তাহলে বাংলাদেশে একজন ডাক্তার মানে কত নাগরিকের জন্য একজন ডাক্তার? আমার ধারণা যে লক্ষাধিক নাগরিকের জন্য একজন ডাক্তার আমাদের বাংলাদেশ কোথায় বরাদ্দ আছে। তো আসলে 1 লক্ষ মানুষের চিকিৎসাতে একজন ডাক্তার করতে পারে। তো সেক্ষেত্রে আবার দেখা যায় অনেক বেকার আছে যারা চিকিৎসা করতে পারে কিন্তু তাদের চাকরি নেই। তো আমরা কি করতে পারি, এই স্বাস্থ্য কেন্দ্র, মেডিকেল সেন্টার, ওয়াকফের টাকা দিয়ে আমরা মেডিকেল সেন্টার নির্মাণ করতে পারি, এবং সেখানে আমরা কি করতে পারি, ডাক্তার নিয়োগ দিতে পারি, এবং আমরা বিনামূল্যে সেখানে চিকিৎসার ব্যবস্থা করতে পারি। আমাদের অনেক গরিব লোক আছে যারা ডাক্তারের ফি জোগাড় করতে পারে না, যার কারণে চিকিৎসা করতে পারে না, অথবা বহু কষ্ট করে ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন নিলেও টাকার অভাবে ওষুধ কিনতে পারে না। অনেক মানুষ ধুকে ধুকে মারা যাচ্ছে। আমরা স্বাস্থ্য খাতে ওয়াকফের টাকা ব্যয় করি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে ওয়াকফের, সেটা হচ্ছে যে আমরা মুসলমানরা যেই কাজটায় সবচাইতে বেশি দুর্বল, সেটা হচ্ছে আমাদের মিডিয়া। আমাদের মিডিয়া জগতে আমরা এত বেশি দুর্বল যে আজকে গোটা পৃথিবীর সকল মিডিয়া ইহুদিতে দখল। আমরা এখন যে ইন্টারনেট ব্যবহার করছি, এটাও কিন্তু আমাদের আবিষ্কৃত না। আমরা যে ফেসবুক ব্যবহার করি, আমাদের আবিষ্কৃত না। আমরা যে টুইটার ব্যবহার করি, আমরা ইমো ব্যবহার করি, আমরা ইউটিউব ব্যবহার করি, কোনোটা কিন্তু মুসলমানদের আবিষ্কৃত না। ফলে কি হয়, আমরা গোটা বিশ্বের সকল খবর আমরা পাই না। এই যে ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ হচ্ছে, এখানে সকল খবর কিন্তু আমরা পাই না। তো এখানে এই ওয়াকফের টাকা দিয়ে কিন্তু সংবাদপত্র প্রতিষ্ঠা করা যায়, ওয়াকফের টাকা দিয়ে টেলিভিশন চ্যানেল প্রতিষ্ঠা করা যায়, ওয়াকফের টাকা দিয়ে সাংবাদিকদেরকে প্রোভাইড করা যায়। এই ওয়াকফের টাকা তাহলে কি হবে, তাহলে এখানে এই সংবাদকর্মীরা সত্যকে উপস্থাপন করবে, ইসলামকে রিপ্রেজেন্ট করবে, সত্যকে উপস্থাপন করবে, অসত্যের বিরুদ্ধে লিখবে। তাহলে এবং তাদেরকে সাপোর্ট দিতে হবে। আমাদের দেশে দেখা যায় অনেক সময় সত্য লিখলে তারা হলো যে কি বলা যায়, শাসকদের রোষানলে পড়ে। তখন একজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হলে ওই মামলা চালানোর লোক থাকে না, তাকে ওখান থেকে উদ্ধার করার লোক থাকে না, তার পক্ষে কোনো আওয়াজ থাকে না। এগুলো আমরা ওয়াকফের টাকা থেকে করতে। আরেকটা হচ্ছে সামাজিক কিছু কাজ আছে ওয়াকফের মাধ্যমে। আমরা সামাজিক কিছু কাজ আছে যে কাজগুলো আমরা করতে পারি। বিশেষ করে আমরা ইয়াতিমদের জন্য ইয়াতিমখানা নির্মাণ করতে পারি। যেসব ইয়াতিমদের পিতা না থাকার কারণে তাদের খাওয়া দাওয়া, লেখাপড়া, পোশাক আশাক, এগুলো দেখা যায় যে তারা অবহেলা নষ্ট হয়ে যায়।
এই বাচ্চাদেরকে আমরা এতিমখানা প্রতিষ্ঠা করে সেখানে নিয়ে আসতে পারি, তাদেরকে আমরা শিক্ষিত করতে পারি, তারা যাতে অভাব বুঝতে না পারে সেটা আমরা করতে পারি। এবং ওয়াকফের টাকা দিয়ে আমরা কি করতে পারি, ওয়াকফের আমরা রাস্তা নির্মাণ করতে পারি। অনেক এলাকা আছে যেখানে সরকার রাস্তা নির্মাণ করতে পারছে না অথবা করছে না, ওয়াকফের টাকা দিয়ে আমরা ব্রিজ নির্মাণ করতে পারি, ওয়াকফের টাকা দিয়ে আমরা গরিব মানুষের এলাকায় আমরা টিউবওয়েল দিতে পারি। এবং এই ওয়াকফকে কিন্তু শরীয়তে যেটা হযরত আবু হুরায়রা বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনি আদম যখন মারা যায় তখন তার সকল আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল বাকি থাকে, তার এক নম্বর সাদাকায়ে জারিয়া। অনেক মুহাদ্দিস বলেছেন যে সাদাকায়ে জারিয়াটাই হচ্ছে মূলত ওয়াকফ, যেহেতু ওয়াকফের সম্পত্তির যে আয়টা এটাই কিন্তু কিয়ামত পর্যন্ত বহাল থাকে, যেহেতু এটা বিক্রি করা যায় না বা বিনষ্ট হয় না। এই ওয়াকফের মাধ্যমে আমরা কি করতে পারি, ওয়াকফের টাকার মাধ্যমে আমরা আমাদের সমাজে অনেক গরিব লোক আছে, যেসব গরিব মায়েরা আছে যারা পুষ্টিহীনতায় ভোগে, যারা পুষ্টিহীনতার কারণে তাদের বাচ্চাদেরকে দুধ পান করাতে পারে না, আমরা এই পুষ্টিহীন মায়েদের পাশে দাঁড়াতে পারি তাদের। অথবা অনেক মায়েরা আছে যারা বাচ্চাদেরকে মানে ব্রেস্ট ফিডিং করতে পারে না, এই তাদেরকে আমরা দুধ পালানোর কারণে ব্যবস্থা করতে পারি। এই ওয়াকফের সম্পত্তি দ্বারা আমরা মেহমানখানা তৈরি করতে পারি। অনেক সময় দেখা যায় একটা লোক অনেক দূর থেকে মুসাফির আসছে, তার কাছে টাকা নাই, অনেক টাকা নাই যে সে হোটেলে থাকবে অথবা হোটেলে খাবে। আমরা যদি ওয়াকফের টাকার মাধ্যমে মেহমানখানা নির্মাণ করি, তাহলে অনেক দূর থেকে যখন কোনো মুসাফির আসবে সেই মুসাফির এখানে থাকবে, তার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে। অনেক বড় ফজিলত, এর চেয়ে বড় ফজিলত আর কিছু নেই যে একজন মেহমান, হ্যাঁ, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। ইবনুস সাবিল বলা হয়, ইবনুস সাবিল, যদিও ইবনুস সাবিলের জন্য যাকাতের ফান্ড থেকেও টাকা ব্যয় করার সুযোগ আছে, কিন্তু থাকলেও ওয়াকফের মাধ্যমে যত সহজ, যাকাতের টাকা ইবনুস সাবিলকে দেওয়ার ক্ষেত্রে আবার সেখানে অনেক কথা আছে। ইবনুস সাবিল যদি সে তার স্বদেশে যদি বড় লোক হয় তাহলে দেয়া যাবে কিনা। আবার এখন যেহেতু কি বলা যায়, ইন্টারনেটের যুগ, তারপর টাকা ট্রান্সফার করা যায় খুব সহজে, তো অনেক ফকিহ বলেছেন যে এখন আর ইবনুস সাবিলের যে বড় লোক ইবনুস সাবিল তার পিছনে টাকা ব্যয় করা যাবে না, যাকাতের টাকা। এটা যদি করা না যায়, কিন্তু আমরা ওয়াকফের টাকা কিন্তু আমরা, যে লোক তার দেশে বড় লোক কিন্তু বিদেশে সে এখন মুসাফির, আমরা তার মুসাফিরখানা এনে তার মেহমানদারি করতে পারি, তার থাকার ব্যবস্থা করতে পারি এবং তার খাওয়ার ব্যবস্থা করতে পারি। এভাবে ওয়াকফের মাধ্যমে আরো অনেকগুলো কাজ আছে, যেগুলো আমরা যেমন একটু আগে যেটা আমরা বললাম যে ওয়াকফের মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের অনেক বেকার যুবক আছে, অনেক বেকার যুবক আছে যারা আমাদের সমাজের জন্য বোঝা, যারা আমাদের রাষ্ট্রের জন্য বোঝা। আমরা এই বেকার যুবকের জন্য কি করতে পারি, একটা কারখানা করতে পারি, সেই কারখানাতে আমরা তাদেরকে চাকরি দিতে পারি। আমরা একটা ঔষধের কোম্পানি তৈরি করতে পারি, সেখানে আমরা বেকার যুবকদের চাকরি দিতে পারি। এবং এই ঔষধ কোম্পানি থেকে যে ঔষধগুলো হবে, উৎপাদন হবে, এই ঔষধগুলো আমরা কি করতে পারি, আমাদের যে দাতব্য চিকিৎসালয় থাকবে সেখানে আমরা বিনামূল্যে বিতরণ করতে পারি। তারপরে আমাদের সমাজের উন্নয়নে, আমাদের ইসলামিক ভ্যালুজের উন্নয়নে, আমাদের সভ্যতা এবং সাংস্কৃতিক উন্নয়নে, এই যে আজকে দেখা যায় যে বিভিন্ন এই যে আকাশ সংস্কৃতির কারণে আমাদের যুবক যুবতীরা নষ্ট হয়ে যাচ্ছে, যেখানে বিভিন্ন ব্লু ফিল্ম দেখানো হচ্ছে, কিন্তু এর বিপরীতে আমরা বক্তৃতা করি, আমরা ওয়াজ করি এগুলো হারাম, এগুলো হারাম, কিন্তু আমরা কিন্তু এর বিপরীতে আমরা কিন্তু ইসলামী সংস্কৃতি দিতে পারছি না, আমরা কোনো ইসলামী টিভি চ্যানেল দিতে পারছি না। কেন? এটার মূল কারণ হচ্ছে আমাদের অর্থের অভাব। আমরা যদি আমাদের জাকাত ফান্ড থাকে তাহলে আমরা ইসলামী টিভি চ্যানেল দিয়ে, সেখানে এমন হতে পারে যে আমাদের একটা টিভি চ্যানেল সারাদিন কালচারাল প্রোগ্রাম হবে, যেখানে ইসলামী তাহজিব তামাদ্দুনের কথা হবে, যেখানে ইসলামী হাদারা, ইসলামী সভ্যতার কথা আলোচনা হবে, যেখানে ইসলামের বিভিন্ন ইবাদতের ট্রেনিং হবে। আমরা দেখি অনেক মানুষ 60 বছর বয়স নামাজ পড়ে সে সিজদা দিতে জানে না, রুকু করতে জানে না, সূরা কেরাত জানে না, হজ করতে যায় কিছুই জানে না। এগুলো কিন্তু আমরা যদি একটা ইসলামিক টিভি চ্যানেল থাকে এবং সেখানে যদি সবসময় শুধু এই মানে ইসলামের বিভিন্ন তালিম তারবিয়ত হয়, এটাও কিন্তু আমরা জাকাত ফান্ড থেকে আমরা দিতে পারি। যার ফলে কি হবে, আমাদের সমাজে মানুষ দিনদার হবে, আমাদের সমাজে যে অপসংস্কৃতিতে যে আমাদের যুবকরা গা ভাসিয়ে দিচ্ছে, এটা থেকে আমরা কি করতে পারবো, তাদেরকে রক্ষা করতে পারবো। আরেকটা হচ্ছে এই ওয়াকফের সম্পত্তির আমাদের সামাজিক প্রভাবটা। এই যে আমরা এতক্ষণ যে বললাম যে বিভিন্ন যেসব খাতে আমরা ওয়াকফের টাকা ব্যয় করতে পারি, এগুলো সামাজিক প্রভাব। এগুলোর সামাজিক প্রভাব হচ্ছে যে মানুষের মাঝে পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসা তৈরি হবে, ধনী গরিবের মাঝে বৈষম্য দূর হলে তাদের মাঝে সৌহার্দ্য সম্প্রীতি তৈরি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুনা ফি তাওয়াদ্দিহি
ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালি জাসাদিন ওয়াহিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমানরা তাদের ভালোবাসা, তাদের অন্তরঙ্গতা, তাদের প্রেম প্রীতি, তাদের সৌহার্দ্য এবং তাদের পারস্পরিক যে বোঝাবুঝি, বোঝাপড়া, এক্ষেত্রে তারা একটা শরীরের মতো। ইনিস্তাকা মিনহু উযবুন তাদাআলাহু সাইরুল জাসাদি বিসাইরিল হুম্মা। যদি শরীরের একটা অঙ্গ যদি ব্যথা পায় তাহলে কি হবে? তাদের গোটা শরীরটাই সেখানে কি হবে? কষ্ট পাবে, গোটা শরীরটাই ব্যথিত হবে। আজকে ফিলিস্তিনে আমাদের লক্ষ লক্ষ ভাই, হাজার হাজার ভাই শহীদ হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ ভাই আহত হচ্ছে। আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই, তাদের ব্যাপারে আমার কোনো পরিকল্পনা নাই, আমার কোনো প্ল্যান নাই। আজকে যদি আমাদের হাতে অনেকগুলো এরকম স্টেট থাকতো, আমরা এখান থেকে তাদের জন্য কি পাঠাতে পারতাম? আমাদের সৈনিকদের জন্য আমরা খাদ্য সামগ্রী পাঠাতে পারতাম, অস্ত্র পাঠাতে পারতাম, তাদেরকে আমরা সহযোগিতা করতে পারতাম। এটা হচ্ছে। আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে যে নির্দিষ্ট তাই লা তাকুনা দুলাতাম বাইনাল আগনিয়া, সম্পদ যাতে নির্দিষ্ট কিছু মানুষের হাতে, ধনীদের হাতে কুক্ষিগত না হয়, এটা ওয়াকফের একটা বিরাট প্রভাব। তাহলে কি হবে? এই ধনীদের টাকা যখন আমরা ওয়াকফের মাধ্যমে গোটা মানব সভ্যতার কাজে, দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যয় করব, তখন আর এই নির্দিষ্ট কিছু মানুষের পকেটে টাকা কুক্ষিগত হবে না। এই টাকাগুলো কি হবে? সমাজের মানুষের মাঝে ছড়িয়ে যাবে। আরেকটা হচ্ছে যে ওয়াকফের মাধ্যমে সমাজে আদালত প্রতিষ্ঠা হবে, সমতা প্রতিষ্ঠা হবে, সাম্যতা প্রতিষ্ঠা হবে। গরিবকে কখনো ধনী বানানো যাবে না, ধনীকে কখনো গরিব বানানো যাবে না। ধনী ধনী থাকবে, গরিব গরিব থাকবে, কিন্তু ধনী এবং গরিবের মধ্যে যে বৈষম্য, এই বৈষম্যকে ভেঙে দিতে হবে, এই বৈষম্যকে চুরমার করে দিতে হবে। এবং সবাই যাতে মৌলিক, প্রত্যেকে তার মৌলিক যে অধিকার আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, এটা যদি নিশ্চিত করতে পারে, তাহলে কিন্তু এই সমাজে কি হবে? মানুষ ইসলামের দিকে মানুষ ঝুঁকে আসবে। এই ইসলামের যে ওয়াকফের বিধান, এটা যদি এই সমাজে প্রতিষ্ঠিত হয়, তাহলে কোনো মানুষ ইসলামের বাইরে থাকবে না। আমার বিশ্বাস যারা অমুসলিম তারাও ইসলামের ছায়াতলে চলে আসবে, এই ইসলামের এইসব দাতব্য প্রতিষ্ঠান দ্বারা উপকৃত হয়ে। আরেকটা হচ্ছে যে আমাদের চিন্তার জগতে যে সমস্যা, এই চিন্তার জগতে আমাদের চিন্তার জগতে আমরা ছোট্ট একটা বিষয় নিয়ে দেখা যায় বিতর্কে লিপ্ত হয়ে যাই, এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে বলি। আমাদের এই ওয়াকফের প্রতিষ্ঠান যদি থাকে, আর আমরা যদি আলেমদেরকে একত্রিত করে বিভিন্ন বিষয় নিয়ে আমরা মাঝে মাঝে আমরা প্রোগ্রাম করি, মাঝে মাঝে তাদের মাঝে আরো কি বলা যায়, তাদের চিন্তা চেতনার পার্থক্য কমানোর চেষ্টা করি। আমরা ওয়াকফের মাধ্যমে বিভিন্ন সেমিনার আয়োজন করতে পারি, আমরা ওয়াকফের মাধ্যমে বিভিন্ন সম্মেলনের আয়োজন করতে পারি, ওয়ার্কশপের আয়োজন করতে পারি। সেখানে আমরা বিদগ্ধ জনদেরকে একত্রিত করলে তাহলে তাদের মাঝে এই যে চিন্তার জগতে যে দূরত্ব, এই দূরত্ব কমে যাবে। আমরা ওভারঅল দিন আমরা দেখছি যে আমাদের সমাজ যদি আমরা মানুষকে ওয়াকফ বুঝাতে পারি, এবং আমরা যদি ওয়াকফের দ্বারা অনেকগুলো প্রতিষ্ঠান তৈরি করতে পারি, নির্মাণ করতে পারি, তাহলে এই সমাজ অনেক চমৎকার একটি সমাজ বিনির্মিত হবে। এবং আমরা শুধু রাষ্ট্রের দিকে তাকিয়ে থাকবো। জাকাত যেমন রাষ্ট্রীয় সম্পদ, এটা এখন রাষ্ট্র যদি ইসলামী না হয়, তাহলে জাকাতের কিন্তু প্রপার্টি হবে না। কিন্তু সরকার টোটালি ইসলামী না হলেও আমরা যদি সাধারণ মুসলমানদের মাঝে, ধনীদের মাঝে যদি ওয়াকফের গুরুত্ব বুঝাতে পারি, এবং ওয়াকফের সম্পদ যদি আমরা অনেক লোককে যদি আমরা ওয়াকফ করাতে পারি, তাহলে এই ওয়াকফের সম্পত্তি দ্বারা কিন্তু আমরা দ্বীনি দাওয়াতে কাজে অনেক বেশি বেগবান করতে পারি আমরা। এবং এর মাধ্যমে আমাদের ইসলাম কি হবে? আরো অনেক বেশি সমুন্নত হবে, এবং ইসলামের শিক্ষা সমুন্নত হবে, এবং ইসলাম যে একটি মানব কল্যাণধর্মী জীবন ব্যবস্থা, এটা প্রমাণিত হবে। আল্লাহ তাআলা বলেছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তারা যেন এই ঘরের রবের ইবাদত করে, যেই রবের কাজ কি? তিনি ক্ষুধা পেলে অন্ন যোগান। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এবং ভয়ের থেকে তারা নিরাপত্তা, এই আল্লাহ মানুষ যখন ভীত সন্ত্রস্ত হয়, এই ভীত সন্ত্রস্ত থেকে তাদেরকে নিরাপত্তা দেন। এই জন্য আজকে মুসলমানদের দিকে মানুষ কেন ঝোঁকে না? কেননা একজন মানুষ বিপদে পড়লে আমরা এগিয়ে যেতে পারি না, আমাদের সে অর্থ নেই। একজন মানুষ, ক্ষুধার্ত মানুষের মুখে আমরা অন্ন তুলে দিতে পারি না। এবং আল্লাহ তাআলা এগুলো কত গুরুত্ব দিয়েছেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন যে আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাওনি। বান্দা বলবে, আল্লাহ তুমি তো খাও না, তুমি কিভাবে খাবার চেয়েছো? বলছে, আমার এক বান্দা খাবার চেয়েছিল, তুমি তাকে খাবার দাও নাই। তুমি যদি তাকে খাবার দিতে, তাহলে আমাকে সেখানে পেতে। আল্লাহ আবার বলবেন, একজন মানুষ তোমার কাছে পরনের জন্য কাপড় চেয়েছিল, তুমি দাও নাই। বান্দা বলবে, আল্লাহ তোমার তো কাপড় লাগে না। বলছে, আমার এক বান্দা চেয়েছিল, তাকে তুমি দাও নাই, যদি তাকে দিতে তাহলে আমাকে সেখানে পেতে। তো মানব কল্যাণের মধ্যে আসলে আল্লাহ তাআলাকে পাওয়া যায়। আমরা যদি এই ইসলামের এই ওয়াকফকে আমরা যদি নতুন করে আবার প্রতিষ্ঠা করে, এটা যদি আমরা মানুষকে মোটিভেট করে, যদি আমরা বড়দের কাছ থেকে অর্থ নিয়ে যদি আমরা এই ওয়াকফ যদি আবার পুনর্জাগরণ করতে পারি, তাহলে ইসলামের এই দাতব্য প্রতিষ্ঠানগুলো দ্বারা মানুষ উপকৃত হবে,
এবং ইসলামের যে মানব কল্যাণধর্মী মূল যে সাইডটা, যেটা এখন অনেকটা বিলুপ্ত প্রায়, এটা আমরা প্রতিষ্ঠা করতে পারবো। আমরা শুধু ওয়াজ নসিহত করে মানুষকে দিনের দিকে দাওয়াত দিচ্ছি, আমরা কিন্তু মানব কল্যাণে আজকে দেখেন অত্যন্ত বেদনাদায়ক, আমাদের কাদের স্যার হয়তো বলবেন, আমাদের বাংলাদেশে আমরা যদি একটু জরিপ চালাই, অনেক গ্রামে গ্রামে যে দেখবেন যে খ্রিস্টান মিশনারিরা কাজ করছে, মানুষের ছেলে মেয়েদেরকে পড়াচ্ছে, ছেলে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিচ্ছে, তাদের পোশাক আশাক দিচ্ছে, তাদের খাবার দিচ্ছে, তাদের বাড়ি বানায় দিচ্ছে এবং তাদের খ্রিস্টান বানায় ফেলছে। কিন্তু আমরা মুসলমানরা কিন্তু এ ব্যাপারে জানিও না, এ ব্যাপারে আমাদের কোনো উদ্যোগ নেই। আমরা এই ওয়াকফকে আমরা মানে কি বলা যায়, পুনর্জীবন দিয়ে এটাকে আবার আমরা নতুন করে প্রতিষ্ঠা করে আমরা ইসলামের এই দাতব্য কাজগুলো করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সাথে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি, চমৎকার আলোচনা করেছেন। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত প্রফেসর ও সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ওলিউল্লাহ স্যারকে আমাদের জাকাত সম্প্রসারণ কার্যক্রমের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের আজকের প্রধান আলোচক এখন আমাদের সাথে আলোচনা করবেন। আমরা মূলত কয়েকটি বিষয়ে স্যারের কাছ থেকে জানতে চাইবো। প্রথম, স্যার মোহাম্মদ ওয়ালিউল্লাহ স্যার আমাদেরকে ইতিমধ্যে ওয়াকফ এবং ওয়াকফের সম্পত্তি, সেগুলো কোথায় কোথায় আমরা ওয়াকফের সম্পদ সম্পদ ব্যয় করতে পারি বা কিভাবে ওয়াকফটা শুরু হলো সেগুলোর ইতিহাস, পাশাপাশি তিনি আমাদেরকে ওয়াকফ দিয়ে কিভাবে সমাজকে আমরা বিনির্মাণ করতে পারি সেই বিষয়ে আমাদেরকে সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের ডক্টর আকম আব্দুল কাদের স্যারের কাছে আমরা জানতে চাইবো যে ইসলামী শরীয়তে ওয়াকফের বিধান কি, ওয়াকফ এটা কবে চালু হলো, বা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ওয়াকফ কি ধরনের ভূমিকা পালন করতে পারে, ওয়াকফ আইন এবং ইসলামী আইনের মধ্যে কোনো বিরোধ আছে কিনা, দুটা সম্পূরক কিনা, এই বিষয়গুলো আমরা স্যারের কাছ থেকে জানতে চাইবো। এবং আজকের সমাজ বাস্তবতায় ওয়াকফটা কতটা জরুরি, অথবা এটার ব্যবহার অপব্যবহার গুলোকে, সামগ্রিক একটা ওয়াকফ এবং জাকাত বিষয়ক সামগ্রিক একটা আলোচনা মূলত স্যারের কাছ থেকে শুনতে চাচ্ছি। স্যার যদি একটু আনমিউট করে বলতেন দয়া করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। জাকাত সম্প্রসারণ কার্যক্রমের উদ্যোগে আয়োজিত আজকের এই অনলাইন সেমিনারের সম্মানিত মডারেটর জনাব জুবাইর মাহমুদ, এই প্রতিষ্ঠানের সম্মানিত উদ্যোক্তা বা প্রতিষ্ঠাতা জনাব হুম্মাদুল করিম, আজকে আমরা যে চমৎকার আলোচনা শুনলাম কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির প্রফেসর, এবং উনি মদনা ইউনিভার্সিটি পড়াশোনা করেছেন এবং 1980-81 সালে মদনা ইউনিভার্সিটি একটা ওয়াকফের উপর আন্তর্জাতিক সেমিনার করেছিল এবং সেমিনার প্রসিডিংটা তারা বই আকারে প্রকাশ করেছিল। এই ধরনের একজন স্কলার। আর সম্মানিত শ্রোতৃবৃন্দ, দেশ বিদেশে যারা শুনছেন, আমাদের ডক্টর মীর মনজুর মাহমুদ সাহেব তো বক্তব্য রাখার কথা ছিল, কিন্তু ওনাকে দেখতে পাচ্ছি না এখন। আমি জানি না উনি অংশগ্রহণ করবেন কিনা। আমাকে কয়েকটা বিষয়ে কথা বলার জন্য বলা হয়েছে। প্রথমত যে বিষয়টি, যে ওয়াকফ কেন, জাকাত কেন, এটার দার্শনিক ভিত্তি কি, এগুলোর উপর আমি বিভিন্ন সময় এই জাকাত সম্প্রসারণ কার্যক্রমের প্রোগ্রামেও বলেছি। মূলত হাদিস শরীফে যেটি বর্ণিত হয়েছে, আল খালকু কুল্লু মিআলুল্লাহ, যে পৃথিবীর সমস্ত সৃষ্টি হলো আল্লাহর পরিবারের অন্তর্গত। ওয়া হাব্বুল খালকি ইলাল্লাহি আনফাউহুম লিআলি, যে সৃষ্টির মধ্যে সেই হলো আল্লাহর সবচাইতে প্রিয়, যে তার পরিবারের কল্যাণ সাধন করে। আরেকটা হাদিস আমরা সবাই জানি, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, যে সবচাইতে ভালো মানুষ হলো
যারা মানুষের কল্যাণ করে। আমরা জাকাত বলি, সাদাকাত বলি, এরপরে আমরা যে ওয়াকফ বলি, সবগুলার মূল লক্ষ্য কিন্তু যে মানব কল্যাণ সাধন। এই মানব কল্যাণ সাধনের জন্য আল্লাহ তাআলা কিছু জিনিস করেছেন, যে ইসলামের যে মৌলিক রোকনের মধ্যে, যে ব্যক্তির উপরে এবং সমাজের উপরে। এবং আল্লাহ তাআলা এই মানব কল্যাণের জন্য বিভিন্ন দিক খুলে দিয়েছেন, এবং বিভিন্ন দিক কিছু আছে যেগুলা মানুষের জন্য অবশ্যই করতে হয়, যেমন যাকাত, ফসল, কাফারাত, মান্নত, এগুলো অবশ্যম্ভাবী রূপে মানুষকে আদায় করতে হয়। আর কিছু আছে ভলান্টারি কাজ, যে সেগুলা ইচ্ছা, মানুষের ইচ্ছার উপরে নির্ভরশীল, যে সেই ইচ্ছা করলে মানুষের কল্যাণে উদ্যোগ গ্রহণ করতে পারে। সেই ভলান্টিয়ারি কাজের মধ্যে সদকাতে না ফেলা, যেটা আমরা বলি, এবং ডক্টর ওয়ালিউল্লাহ সাহেব বলেছেন যে সদকাতকে আল্লাহ তাআলা যাকাত হিসাবেও বলেছেন, এবং নন একেবারে প্রয়োজন মানুষের উপর যেটা এজবারি সেটা নয় এমনও বলেছেন। তো এই জন্য এই কাজগুলো কিন্তু মানুষের কল্যাণ সাধন করতে পারে এবং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো আমরা যে ওয়াকফ সম্পর্কে যে বিষয়টি জানি, যে কয়েকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ। যেমন হযরত মরিয়ম আলাইহিসসালাম তার সন্তানের ব্যাপারে বলছিলেন, ওয়াইজ কালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। ফালাম্মা ওয়াদাআতা ক্বালা রাব্বি ইন্নী ওয়াদা'তুহা উনসা। মরিয়ম আলাইহিসসালামকে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের সেবায়েতের জন্য ওয়াকফ করার জন্য তিনি মানত করেছেন, যদি আমার একটা সন্তান হয় আমি সেটাকে ওয়াকফ করবো ইমরাত ইমরান। তো যখন মেয়ে হলো, অভিযোগ করলেন যে এটা কি করে সম্ভব, সে মেয়ে কিভাবে সেবায়েত হবে। তাহলে এই যে ওয়াকফ, মানুষকেও মানব কল্যাণে বা আল্লাহর ঘরের সেবায়েত হিসাবে ওয়াকফ করার একটা নজির এখানে পাই। আরেকটি নজির আমরা পাই, যেটি হযরত ইব্রাহিম সাল্লাম তার জীবদ্দশায় তার সন্তান ইসমাইল ইসলামকে নিয়ে যে কাবাগর নির্মাণ করেছিলেন, ওই জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, এবং বাপ বেটা মিলে যে ঘরটি নির্মাণ করেছিলেন মানুষের ইবাদতের জন্য, যেটিকে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে এটি মানুষের ইবাদতের জন্য প্রথম ঘর হিসাবে ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, যে মক্কাতে সেটি প্রথমত ফেরেশতাগণ, এরপরে যায় বিভিন্ন নবী এবং রাসূল, সর্বশেষ আমাদের সামনে যেই বর্তমানে কাঠামোটা আছে, সেই কাঠামোটা ইব্রাহিম ইসলামের নির্মাণ তার সন্তানকে নিয়ে, এবং এটি বর্তমান বিশ্বে যে জীবন্ত ওয়াকফের নিদর্শন, প্রাচীনতম নিদর্শন। বর্তমান বিশ্বে ওয়াকফের প্রাচীনতম নিদর্শন আমাদের সামনে, সেটি হলো বাইতুল্লাহ। তো এই বাইতুল্লাহ ওয়াকফ যে হয়েছে, এর পরবর্তী পর্যায়ে তো আমাদের ডক্টর ওয়ালিউল্লাহ সাহেব বললেন যে ইহুদি মুখাইরিক এবং আবু বকর মরদুনের সেই বিষয়গুলো হয়তো আমি একটু টাচ করবো, বেশি হয়তো পড়ার সুযোগ পাবো না। তো ওয়াকফ যেটা বললেন, যে ওয়াকফের যে অর্থটা, মূল অর্থেও যেটা আমরা পাই, সেটা হলো যে ইবনে কুদামা তিনি বলেছেন যে তাহবিসুল আসল ওয়া তাসবিলুস সামারা, যে মূলটা ঠিক রেখে সেখান থেকে লভ্যাংশ বা যেখান থেকে প্রফিট বা সেখান থেকে যে প্রোডাকশন হবে, সেই জিনিসটি বন্টন হবে, কিন্তু মূলটাতে কেউ হাত দিতে পারবে না। এটা হলো ওয়াকফের মূল কথা, ইবনে কুদামা বলেছেন। এবং বিভিন্ন জন, আল্লামা সারকাসী এর উপরে কথা বলেছেন, অন্যরাও বলেছেন। তো এই যেই মূলটা থাকবে, কিন্তু সেখানে তার লভ্যাংশে হাত দিবে, এই বিষয়গুলো কিন্তু কোরআনের আয়াত এবং হাদিস দ্বারাও প্রমাণিত। ইতিমধ্যে আমি একটা আরবিতে প্রবন্ধ লিখেছিলাম, যেটা পাবলিশড হয়েছে 2-3 বছর আগে। সেটা হলো দাওরুল ওয়াকফ ফি তানমিয়াতিল মুজতামা, যে সোশ্যাল ডেভেলপমেন্টে ওয়াকফ কি ভূমিকা পালন করে। এটি আরবিতে 10-12 পৃষ্ঠার প্রবন্ধ আমার কাছে আছে এখানে। তো এই যে সামাজিক উন্নয়নে ওয়াকফ যে ভূমিকা পালন করে,
সেগুলো বলতে গিয়ে সর্বপ্রথম আমরা যে কিতাবগুলো পাই, অনেকগুলো কিতাব আছে এর উপরে, ওয়াকফের উপরে। আমার কালেকশনেও বেশ ভলিউম আছে অনেকগুলো। শুধু ওয়াকফের উপরে আমার কাছে বড় বড় ভলিউম আছে কালেকশন। এখানে যে আল্লাহ তাআলা যে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম, যে এখানে যে আয়াতটি, এখানে সাধারণভাবে যে সদকায়ে ওয়াজিবা নয়, সদকায়ে নাফিলার কথাই বলা হয়েছে। এবং ওয়াকফ এক ধরনের সদকা, সেই জন্য ওয়াকফকেও এই আয়াতটি ইয়ে করে, ইনক্লুড করে বলে কোন কোন মুফাসসির বর্ণনা করেছে। তো এইভাবে রাসূলুল্লাহ ইসলামের জীবদ্দশায় যে তার কাছ থেকেও কিছু ওয়াকফের বিষয় আমরা পাই। যেমন আমরা দলিল যেগুলো পাই, কোরআনের আয়াত, হাদিস এবং সাহাবায়ে কেরামের আমল, রাসূলুল্লাহ ইসলামের আমল, এই আমলগুলা ওয়াকফে, যাকাতের তো আছেই, ওয়াকফের এই আমলগুলো আছে। আমি লম্বা আলোচনা করব না, অনেকগুলো আলোচনা আমাদের ডক্টর ওয়ালিউল্লাহ সাহেব করে ফেলছেন। এই যে হাদিস, ইহুদি যে মুখাইরাকের যে 7টি বাগান, সেগুলাকে ওয়াকফ করে দেওয়া, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যে ওয়াকফ করেছেন তার খাইবারে প্রাপ্ত জমি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু করেছেন এবং অন্যান্য যারা করেছেন। তার পাশাপাশি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু তার কিছু জমি তিনি ওয়াকফ করেছেন। শুধু তাই না, আজকে যে মসজিদে নববী নির্মিত হয়েছে, এই মসজিদে নববীটাও কিন্তু তার মাতুল বংশের 2জন ইয়াতিম থেকে আল্লাহ রসুল পয়সা দিয়ে কিনে সেটিকে ওয়াকফ করেছে। যে মসজিদে নবী যে এটাও কিন্তু ওয়াকফ সম্পদের উপরে, এবং সেটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ক্রয় করে কিন্তু সেখানে মসজিদ নির্মাণ করেছেন। কারো থেকে জোর করে আদায় করে অথবা কারো কাছ থেকে নিয়ে তিনি এটি আদায় করেননি। এটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে ওয়াকফের ব্যাপারে আমরা কোরআনের নির্দেশনা পাই, হাদিসের নির্দেশনা পাই, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালি যা কাজটি করেছেন। অতএব এই বিষয়গুলোর আলোকে বলা যায় যে ওয়াকফটা ইসলামী শরিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোকন। সেই রোকন কিভাবে আমাদের সোসাইটি ডেভেলপমেন্টে কাজ করতে পারে, সেটি কিভাবে আমাদের কি বলে উন্নয়ন সাধন করতে পারে, ডিটেইলস আমাদের ডক্টর ওয়ালিউল্লাহ সাহেব বলেছেন। বাংলাদেশে একটা ওয়াকফ আইন আছে এবং এটি সর্বশেষ 2013 সালে এটাকে চূড়ান্ত সর্বশেষ অ্যামেন্ডমেন্ট সহকারে এই ওয়াকফ আইনটি রচিত হয়েছে। এবং এখানে এই ওয়াকফ আইনের বিষয়ে বলা হয়েছে, যদি এই আইনের কোনো ব্যাখ্যাতে কোনো ধরনের অস্পষ্টতা দেখা দেয়, তাহলে 1882 সালের ওয়াকফ আইন অনুযায়ী মীমাংসা করা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে 1882 সালের আইন অনুযায়ী এটা ইয়ে করা হবে। আমি আমার প্রবন্ধের মধ্যে যে বিষয়গুলো আলোচনা করেছি, যে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন এবং যুগে যুগে উমাইয়া যুগে, আব্বাসী যুগে যে ইয়েগুলো ওয়াকফের বিধানগুলো ছিল, সেগুলো আমি আমার প্রবন্ধে আলোচনা করেছি এবং ঐতিহাসিক প্রেক্ষাপটও আমি তুলে ধরেছি কেন এটি করা হয়েছে। এবং আমরা মামলুক বংশ পর্যন্ত নিয়ে এসেছি, আইয়ুবী বংশ, মামলুক বংশ শাসন পর্যন্ত আমরা নিয়ে এসেছি, যে 1517 সাল পর্যন্ত যে এখানে ওয়াকফের শুধু আইন ছিল না, বরং ওয়াকফের জন্য যে মসজিদগুলো নির্মিত হতো, হারামাইন শরীফাইনের এই যে দেখাশোনা তত্ত্বাবধান করা হতো ওয়াকফ থেকে, এবং পারিবারিক এই যে অনেক সময় দেখা যায় সন্তানরা সম্পদ নষ্ট করে ফেলে, সেই সম্পদ যাতে নষ্ট করতে না পারে সেই জন্য দেখা যাচ্ছে যে পরিবার প্রধান এমন একটি কাঠামোর মধ্যে সম্পদকে রাখে যে সন্তানরা এই সম্পদ ভোগ করতে পারবে, সেটা বিক্রি করতে পারবে না। এবং এই বিষয়গুলো বাংলাদেশের যে ওয়াকফ আইন 2013 সালের, এখানে এই বিষয়গুলো ইন ডিটেইলস আলোচিত হয়েছে। শুধু তাই না, আমাকে বলা হয়েছে ইসলামী আইনের সাথে এটার কোনো বিরোধ আছে কিনা। এই আইনের মধ্যে চমৎকার কিছু নির্দেশনা আছে যেখানে ইসলামের বিধিবিধানকে সমুন্নত করা যায়। যেমন ওয়াকফ যে প্রশাসন কাঠামো,
সেই কাঠামোর মধ্যে বলা হয়েছে যে ঢাকা আলিয়া মাদ্রাসা, সরকারি আলিয়া মাদ্রাসা প্রিন্সিপাল অথবা তার কোনো প্রতিনিধি এই ওয়াকফ স্টেটের একজন পদাধিকার বলে মেম্বার থাকে। তাহলে একজন ভালো মানের আলেমকে এখানে জায়গা দেওয়া হলো কি হিসাবে, যে ওয়াকফ কিভাবে দেখাশোনা করবে, তদারক করবে। অতএব আমি মনে করি যে বাংলাদেশের ওয়াকফ আইন যে প্রশ্ন করা হলো যে বৈপরীত্য আছে কিনা, বরং ইসলামী আইনের সহায়ক এটি। আর একটি হলো ধর্ম মন্ত্রণালয় থেকে একজন ব্যক্তি দেখবেন যিনি ইসলাম সম্পর্কে জানেন। তাহলে এখানেও ধর্ম মন্ত্রণালয়কে ইনক্লুড করা হলো, যদিও ওয়াকফ স্টেটটা বা ওয়াকফ আইনটা হলো অর্থ মন্ত্রণালয়ের অধীনে, কিন্তু ধর্ম মন্ত্রণালয় থেকে ইনক্লুড করা হলো যাতে ধর্মীয় বিষয়ে কোনো ব্যত্যয় না ঘটে। শুধু তাই না, এখানে আরো একজনকে রাখা হয়েছে, সেটি হলো ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মনোনীত কোনো একজন মুফতি। যে ওয়াকফের স্টেটে যে আইনের কাঠামোটা, যে ইসলামিক ফাউন্ডেশন এটি একটি ধর্মীয় প্রতিষ্ঠান বাংলাদেশের, এটি এই অনেক ক্ষেত্রে লিডিং প্রতিষ্ঠান, ইসলামী বই পুস্তক প্রকাশনা, বিশ্বত চাঁদ দেখা কমিটি, এই সেই সবগুলো ইসলামিক ইয়ের মাধ্যমেই চলে। শুধু তাই না, গভর্নমেন্ট যে একটি জাকাত ফান্ড বা জাকাত বোর্ড গঠন করেছিল, সেটি তত্ত্বাবধানের দায়িত্ব ইসলামী ফাউন্ডেশনকে দেওয়া হয়েছিল। তো এইসব ক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশন মোটামুটি একটা লিডিং পার্ট প্লে করে থাকে। কিন্তু শুধু ইসলামিক ফাউন্ডেশনের ডিজির মনোনীত নন, এখানে বলা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মনোনীত একজন মুফতি। এর অর্থ হলো ইসলামের যে ওয়াকফ আইন, সেটি বাংলাদেশের ওয়াকফ আইনে যাতে কোনো ডিফার না করে, এই পাহারাদারির জন্য মাদ্রাসায়ে আলিয়া, ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশনকে ইনক্লুড করা হয়েছে। অতএব আমি মনে করি যে বাংলাদেশে ওয়াকফ আইন এটি ইসলামী আইনকে সাপ্লিমেন্ট করে এবং ই করে। এখন প্রশ্ন হলো যে সর্বশেষ পর্যায়ে যেটা খুব গুরুত্বপূর্ণ, আলোচনা সব হয়ে গেছে, আমি আর বেশি আলোচনা না করি, বরং আমি যে পয়েন্টটি এখন হাইলাইট করতে চাই সেটি হলো যে ওয়াকফ সম্পদে জাকাত দিতে হবে কিনা। কারণ আমাদের আজকে প্রোগ্রামটা হলো জাকাত সম্প্রসারণ কার্যক্রমের। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে ওয়াকফ সম্পদ যদি কোথাও, যেমন বর্তমানে যে অনেকেই ক্যাশ ওয়াকফ করে থাকেন। এক সময় আমরা দেখেছি মাদ্রাসা, মসজিদ সবগুলা নির্মিত হয়েছে, এই স্কুল কলেজ নির্মিত হয়েছে ওয়াকফের টাকা দিয়ে, ওয়াকফের সম্পদ দিয়ে, ওয়াকফের জমি দিয়ে। এখন যেহেতু জায়গা জমির দাম অনেক বেড়ে গেছে, সেই জন্য ওয়াকফ লোকজন আগে করতে চাই না। ঢাকা শহরে এক কাঠা জমির মূল্য দেখা যাচ্ছে 7-8 লক্ষ, 8-20 টাকা পর্যন্ত এলাকা ভেদে, আর 30-40 লক্ষ টাকা তো সাধারণ মানের জমিগুলো। তো সেই ক্ষেত্রে আগের মতো মানুষরা ওয়াকফ করতে চাই না, যার কারণে আপনারা দেখবেন অধিকাংশ স্কুল ভাড়া বাড়িতে, কিনা জমিতে এইভাবে করছে। কিন্তু এই যে ক্যাশ ওয়াকফ করি, অথবা জায়গা জমি ওয়াকফ করি, অথবা টাকা পয়সা আমরা ওয়াকফ করি, সে তার মধ্যে জাকাত দিতে হবে কিনা, এই প্রশ্নটি আলোচনায় আসে। এবং এটা নিয়ে রাবেতা আলম ইসলামী যে ফতোয়া বিভাগ, সে ফতোয়া বিভাগও আলোচিত হয়েছে। ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি, যিনি সৌদি আরবের একজন বড় মুফতি, লিডিং মুফতি, তিনিও এই ব্যাপারে মন্তব্য ব্যক্ত করেছেন। তো তিনি বলেছেন, বা এই যে ফতোয়ার যে বিষয়টি, সেটি হলো যে ওয়াকফ করা হয় এটি মূলত কোনো নির্দিষ্ট ব্যক্তির মালিকানায় নয়। জাকাত হলো ব্যক্তি মালিকানায় থাকতে হবে, হককে তাসাররুফ থাকতে হবে, এর মধ্যে 1 বৎসর যেতে হবে, তিনি মুসলিম হতে হবে, তিনি জাকাত দেওয়ার মতো নেসাবের মালিক হতে হবে, এইভাবে অনেকগুলা শর্ত আছে। কিন্তু ওয়াকফের সম্পত্তি এটি যেহেতু নির্দিষ্ট কোনো ব্যক্তির মালিকানায় নয়, এই জন্য ওয়াকফের সম্পদের মধ্যে কোনো জাকাত নেই। যদিও সেই সম্পদ সেখান থেকে প্রফিট আসে এবং সেখান থেকে লভ্যাংশ সংশ্লিষ্ট ব্যক্তিরা ভোগ করে থাকে। হ্যাঁ, যদি এই সম্পদ এখান থেকে লভ্যাংশ পাওয়ার পরে যদি তিনি ওসিয়ত করেন আমার ছেলে, আমার মেয়ে, আমার আত্মীয় কোনো ব্যক্তির জন্য, এর দ্বারাই যদি তিনি ব্যক্তিগতভাবে মালিকে নেসাব হন, অর্থাৎ জাকাত আদায়ের পরিমাণ সম্পদ তার হাতে থাকে, তাহলে ব্যক্তি হিসাবে সেটি জাকাত আদায় করবেন, এটি ওয়াকফের সম্পদ হিসাবে নয়।
অর্থাৎ অক্ষ থেকে তিনি লভ্যাংশ পেলেন, পাওয়ার পরে সেটি তিনি ব্যক্তিগতভাবে সম্পদের মালিক হলেন, সেই মালিকানা 1 বছর অতিবাহিত হলো, সেখানে মালিকে নেসাব হলো, ব্যক্তি হিসাবে মালিকে নেসাব হওয়ার কারণে 1 বছর অতিবাহিত হওয়ার কারণে ব্যক্তির উপরে যাকাত হবে, কিন্তু ওয়াকফ সম্পদের উপরে নয়। কোনো ব্যক্তি যদি ইসলামী ব্যাংকে 10 কোটি টাকা ওয়াকফ করেন, যেহেতু তিনি ওয়াকফ করছেন জনকল্যাণমূলক কাজে, এটি কোনো ব্যক্তির জন্য নয়, সেই জন্য এই ধরনের বিষয়ে যাকাত আসবে না। আর যে সমস্ত সম্পদ রাষ্ট্র দেখাশোনা করে, যেগুলা মাদ্রাসা উন্নয়নমূলক কাজে ব্যবহৃত হয়, যেগুলা মসজিদের কাজে ব্যবহৃত হয়, এইসব কিছুতে কোনো রকমের যাকাত আসবে না। এবং এমন সম্পদ, যেই সম্পদ যেটা আমাদের ডক্টর উল্লাহ সাহেব বললেন, যে যেখানে হাসপাতাল করব, আমরা লাইব্রেরি করব, আমরা ডাক্তারখানা করব, ওষুধ ফ্যাক্টরি করব, এই ধরনের যদি করা হয় যেগুলা কল্যাণমূলক কাজে, তাহলে এই সমস্ত বিষয়ে কোনো যাকাত হবে না, কারণ এগুলা মানুষের কল্যাণে করা হয়েছে। যাই হোক, মোটামুটি ডক্টর ওয়ালিউল্লাহ সাহেব অনেক বলেছেন, আমি অতি সংক্ষেপে এই কয়েকটি পয়েন্ট বলে, আর যাকাতের উপরে তো আলোচনা হয় এবং সেখানে বলবো, ইনশাল্লাহ বলেছিও। তো আমি এই অল্প সময়ের মধ্যে আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর আকম আব্দুল কাদের স্যারকে। সুন্দরভাবে খুব অল্প সময়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথার সারমর্ম তিনি আলোচনা করেছেন। একেবারে মূল মূল পয়েন্ট গুলো, বেশ কয়েকটা মূল মূল পয়েন্ট আলোচনা করেছেন। স্যারকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের এই প্রোগ্রামটি নিয়মিত প্রতি মাসে তৃতীয় শুক্রবার হয়ে থাকে। সাধারণত আমরা এই প্রোগ্রামটি করে থাকি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জাকাত বিষয়ক মানুষকে সচেতনতা বৃদ্ধি করানো। সেই ধারাবাহিকতায় আমাদের আজকের প্রোগ্রামটা ছিল যে ইসলামী শরিয়াতে জাকাত ও ওয়াকফ। আমাদের আজকে আরেকজন আলোচক ছিলেন আহ ডক্টর মীর মঞ্জুর মাহমুদ স্যার। তিনি খুবই অপারগতা জানিয়েছেন, তিনি একটা প্রোগ্রামে গিয়ে সেখান থেকে বের হতে পারছেন না, সেজন্য তিনি প্রোগ্রামটা যুক্ত হতে পারেননি। আমাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং সকলের কাছে দুঃখ প্রকাশ করেছেন। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের প্রোগ্রামটিতে যুক্ত ছিলেন এবং যারা এটা শেয়ার লাইকের মাধ্যমে আমাদেরকে সবসময় উৎসাহ দিয়ে যাচ্ছেন, তাদের সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং বিশেষ করে আমাদের স্যার ডক্টর আকম আব্দুল কাদের স্যার এবং ডক্টর মোহাম্মদ অলিউল্লাহ স্যার, আপনাদেরকে অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামটাতে নিয়মিতভাবে বিভিন্ন সময় যুক্ত হয়ে আমাদেরকে ইসলামের, বিশেষ করে জাকাত বিষয়ে নানাভাবে আমাদের জ্ঞান বৃদ্ধি করার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করছে। আপনাদেরকে অনেক বেশি কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।